আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের এই 17 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এই নিউজটি আসলে দুঃসংবাদে পরিণত হতে পারে, আপনার কাছে হতে পারে কি হয়ে রয়েছে, আমরা একটু আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এই নিউজের মাধ্যমে। বাংলাদেশের 17টি ব্যাংকের খেলাপি ঋণের চিত্র বাংলাদেশ ব্যাংক থেকে সংরক্ষিত তথ্যসূত্রে। দেখুন, প্রথমেই রয়েছে এনবিপি। এখানে খেলাপি ঋণের হার 99.84%। অর্থাৎ এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রথমে একটু বলে রাখি, ব্যাংক খেলাপি ঋণের হার এটি হচ্ছে পার্সেন্টেজে দেখানো হয়েছে। ইউনিয়ন ব্যাংক 96.64%, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক 96.20%, গ্লোবাল ইসলামী ব্যাংক 95.70%, পদ্মা ব্যাংক 94.17%, আইসিবি ইসলামী ব্যাংক 91.38%, এবি ব্যাংক 84.04%, এনবিএল ব্যাংক 75.46%, জনতা ব্যাংক 73.18%। এদিকে বাংলাদেশ কমার্স ব্যাংকে 71.11%, বেসিক ব্যাংকে 70.59%, এসআইবিএল ব্যাংক 70.17%, আইএফআইসি ব্যাংক 60.63%, ইসলামী ব্যাংক 58.24%, এক্সিম ব্যাংক 56.86%, বিডিবিএল 52.46%, রূপালী ব্যাংক 51.19%। আমরা এই ব্যাংকের খেলাপি ঋণ দেখলে বুঝতে পারি আসলে ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি। তারপরেও আমি আপনাদেরকে এর সারসংক্ষেপে কি বলা হয়েছে সেটি তুলে ধরছি। আমরা এই নিউজটি সংগ্রহীত করেছি বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্র থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গত সেপ্টেম্বরের শেষে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় 36% খেলাপিতে পরিণত হয়েছে। তবে 17টি ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর উপরে, 90%-এর বেশি খেলাপি ঋণ রয়েছে 6টি ব্যাংকে। উচ্চ খেলাপির কোনো ব্যাংক আমানতকারীর টাকা যথাসময়ে ফেরত দিতে পারছে না, সেটা আমরা উপলক্ষ করেছি। সেটা আমাদের বোধগম্যে রয়েছে যে কোন ব্যাংক এখন পর্যন্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মোট ঋণের 18,03,840 কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 6,44,515 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা। মোট ঋণে যা ছিল 16.93%। সে বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। ব্যাংকাররা বলছেন উচ্চ খেলাপির এ সময়ে অনেক ব্যাংক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। গত সেপ্টেম্বর শেষে 61টি ব্যাংকের মধ্যে 23টির খেলাপি ঋণ 10%-এর নিচে রয়েছে, 10%-এর বেশি। তবে 20%-এর নিচে রয়েছে 13টি ব্যাংকের খেলাপি ঋণ, 20%-এর বেশি এবং 50%-এর নিচে রয়েছে 8টি ব্যাংকের। তবে 17টি ব্যাংকের খেলাপি ঋণ 50%-এর বেশি। সংশ্লিষ্টরা জানায়, গত আওয়ামী লীগ সরকারের সময় ঋণের নামে বিপুল অর্থ বের হওয়া এই টাকাগুলোই খেলাপিতে পরিণত হয়েছে। এ কারণেই বর্তমান ব্যাংকের অবস্থা এতটা খারাপ এবং ব্যাংকগুলো আমানতকারীদের আমানতের টাকাও ফেরত দিতে পারছে না। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহিত করা। এটা আমি বারবার বলছি, আমার নিজস্ব বানানো কোনো তথ্য না। আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।